রাজধানীর কারওয়ান বাজারে চলছে মালয়েশিয়া যেতে না পারাদের অবস্থান কর্মসূচি। এ বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, আন্দোলনকারীদের ঠিক দাবিটা কি বলছেন তারা? আন্দোলনকারীদের দাবি হচ্ছে তারা গত 31 মে সরকার যে বলছিল যে তারা মালয়েশিয়ায় কর্মী পাঠাবে এবং সেই অনুযায়ী কিন্তু তারা ভিসা করেছে, তারা ভিসাও পেয়েছে, কিন্তু তারা সরকারের সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া যেতে পারছে না। কিন্তু তার সড়কে অবস্থান নিয়েছে। আপনি দেখছেন যে এই মুহূর্তে আমার পেছনে যে অবস্থা বিরাজ করছে, এখানে পুলিশ এখানে যারা আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এখানে কিন্তু একটি বলা যায় উত্তেজনা বিরাজ করছে। আপনি দেখছেন যে এখানে পুলিশ এখানে আন্দোলনকারী মালয়েশিয়াগামী যারা যেতে পারেননি তারা কিন্তু এখানে সড়কে অবস্থান নিয়েছিল। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা কাপড় পরে এখানে শুয়ে পড়েছিল কিছুক্ষণ আগেও। এই মুহূর্তে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং একটি উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশের যে বাহিনী আছে যারা, তারা কিন্তু এখানে কিন্তু আপনি দেখছেন যে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হচ্ছে এবং তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং এখানে কিন্তু পুলিশ বলছে যে পুলিশ কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছিল তারা যদি তাদেরকে কিছুক্ষণের জন্য সময় দেওয়া হয়েছিল যাতে তারা সরে যান, কিন্তু তারা সরেননি। সে কারণে পুলিশ এখন তাদের উপরে জোর প্রয়োগ করছে, তাদেরকে যে আইন অনুযায়ী অর্থাৎ জনভোগান্তি নিরসনের জন্য তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এবং পুলিশ আসলে প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে তাদেরকে সরে যেতে হবে, জনভোগান্তির সৃষ্টি যাতে তারা না করেন। এবং সে কারণে কিন্তু আপনি দেখছেন যে এখানে পুলিশের সঙ্গে কিন্তু তাদের বাকবিতণ্ডা হচ্ছে। তো এখন আসলে তারা বলছেন তারা 4 দফা দাবি আমাদেরকে জানিয়েছিলেন এবং তারা বলছেন যে দাবিগুলো যদি একটু বলতে চাই, সেই দাবিগুলো হলো যে তারা বলছিলেন যে 2024 সালের 31 মে সিন্ডিকেটের কারণে যারা মালয়েশিয়া যেতে পারেননি, সংখ্যা যতই হোক, তারা বলছেন যে তাদের 18,000 কর্মী ভিসা পেয়েছিলেন, তারা মালয়েশিয়া যেতে পারেননি। এই কারণে কিন্তু তারা এখানে সড়কে নেমে এসেছেন। তারা বলছেন যে এই কর্মীদেরকে যত দ্রুত সম্ভব মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করতে হবে সরকারকে। এছাড়াও তারা বলছেন যে যাদের ই ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয়নি, এবং যাদের সবকিছু হয়েছে তাদের উভয়কেই মালয়েশিয়া পাঠাতে হবে। তারা বলছেন তারা এই মালয়েশিয়া যাওয়ার জন্য 5 থেকে 6 লক্ষ টাকা কিংবা তারও বেশি সংখ্যক টাকা কিন্তু তারা ঋণ করেছেন, তারা সুদে নিয়েছেন এবং বিদেশে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন মালয়েশিয়া যাওয়ার জন্য, কিন্তু তারা যেতে পারেনি। সেই বিষয়টি তারা বলছেন, তারা পরিবার পরিজন নিয়ে তারা কষ্টে আছেন, তারা এমনটি বলছেন। তারা দাবি জানিয়েছেন যে আগামী 20 ফেব্রুয়ারির মধ্যেই যেন তাদেরকে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করে সরকার। সেই দাবি কিন্তু তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের দাবিগুলো না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে অবস্থান নেবেন। এখন আপনি আবার দেখতে পাচ্ছেন কিন্তু তারা পুলিশের সাথে বাকবিতণ্ডা করে এক পর্যায়ে কিন্তু তারা আবারও সড়কে অবস্থান নিয়েছে। তারা সড়ক অবরোধ করেই রেখেছে, পুলিশ তাদেরকে এখন পর্যন্ত পুরোপুরিভাবে সরাতে পারেনি। সর্বশেষ তারা একটি দাবি জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত সরকারের উপদেষ্টা মণ্ডলী থেকে একজন সদস্য এখানে তাদের বিষয়টি সুরাহা করছেন ততক্ষণ পর্যন্ত তারা এখানেই অবস্থান করবেন। এই ছিল কারণ বাজার থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে।